আর এই পুতুল যতদিন বাড়িতে থাকবে ততদিন শিরকি পাপ হবে। একটু আপনাকে আমি দেখাচ্ছি, দেখুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ভেতরে প্রবেশ করলেন। তো কাবা ঘরের ভেতরে চতুর্দিকে 360টা মূর্তিকে সাজিয়ে রাখা ছিল। 360টা মূর্তিকে সাজিয়ে রাখা ছিল। তো রাসূলের হাতে ছিল একটা লাঠি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন, একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়ে আল্লাহ নবী বলছেন, জাল হক এসেছে সত্য, ওয়াজাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা চিরদিন মিথ্যা। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মূর্তিকে চৌচির করে দিলেন। এই বলে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন। আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ, আপনি কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। যেই নবী মূর্তি ভেঙে দিতে পারে সেই নবীর উম্মতের বাড়িতে কি পূজা থাকতে পারে? কেন আপনার বাড়িতে মূর্তি পূজা আছে বলেন? কেন আপনার বাড়িতে পুতুল আছে? আপনি আপনার কন্যার জন্য কলকাতা থেকে একটা পুতুল কিনে নিয়ে এসেছেন, কথা বলা পুতুল, তাই না? কথা বলতে পারে এমন পুতুল কিনে নিয়ে এসেছেন। কিসের বিদ্যা অর্জন করলেন? আপনি না মাস্টার ডিগ্রি পাস ছাত্র, আপনি না এমএ পাস ছাত্র, আপনি আপনাদের আপনাদের হাই স্কুলের হাই টিচার, আপনি আপনাদের সিনিয়র মাদ্রাসার হাই শিক্ষক। কিসের শিক্ষক? আপনার বিদ্যাকে মাটির তলে পুঁতে দিতে এসেছে। আপনি কি মনে করেন আপনার বাড়িতে পুতুল থাকবে? মানে কেন বাড়িতে পুতুল থাকবে? ওই যে আপনার বাচ্চার বয়স আজকে 6 মাস, 6 মাসের বাচ্চাটা একটা পটে পায়খানা করবে, পাত্রেতে পায়খানা করবে, ওই পটটাও ঘোড়া আর শুকর ছাপা। কথা এরা বুঝতে পারেনি মনে হয় এনারা। ওই যে পায়খানা যে বাচ্চাটা করবে, পায়খানার যে পাত্রটা যে পটটা যেটা কি ছাপা আছে? কুকুর ছাপা আছে, শুকর ছাপা আছে, ঘোড়া ছাপা আছে। ওই ঘোড়ার মাথা ধরে আপনার বাচ্চা পায়খানা করে, লজ্জা হয় না? খারাপ লাগে না? কেন এরকম জিনিস বাড়িতে থাকবে? ওই জিনিস আপনাদের বাড়িতে আজকে 6 মাস থেকে আছে। আরে আপনাদের বাড়িতে 6 মাস ধরে আছে কিভাবে? আমাদের বাড়িতে 6 সেকেন্ড এরকম জিনিস থাকার সুযোগ পাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কেন থাকবে? আপনি জানেন না এগুলো সব হারাম? এগুলো সবই শিরকের উৎস। আপনি জানেন না কেন? আপনার বাচ্চা ছেলের জন্য একটা জামা কিনেছেন, খুব শখ করে স্টাইল বাজার থেকে কিনে নিয়ে এসেছেন। ওই বাচ্চা ছেলের জামাটার সামনের দিকে পুতুল ছাপা, পিছনেও পুতুল, গোটা শরীরের অঙ্গে প্রত্যঙ্গে জামাতে পুতুল ছাপা আছে। কার্টুন ছাপা থাকে না মনে হয়? থাকে কি? থাকে। বলেন এরা মুসলমানের বাচ্চা কিভাবে পুতুলকে সম্মান করতে পারে? মুসলমানের বাচ্চা কিভাবে মূর্তিকে সম্মান করতে পারে? যে মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন, সেই নবীর উম্মত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তিকে ভেঙে চৌচির করে দিতে পারেন, সেই নবীর উম্মতের বাড়িতে মূর্তি কিভাবে থাকতে পারে? সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে বলছি, যারা জালসার দায়িত্ব আছে তাদেরকে উদ্দেশ্য করে বলছি, ও আমার প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা দায়িত্ব পালন করেছেন আলহামদুলিল্লাহ, খুব ভালো, নেকির উদ্দেশ্যে করেছেন এটা আমি জানি। তবে আপনাকে আমি বলতে চাইছি, জালসার স্থানে আজকের পর থেকে যতদিন জালসা করবেন কিয়ামত পর্যন্ত আর কোনোদিন অন্তত পুতুল, গুটকা, হিরোইন, গাঁজা, এই তিরাঙ্গার দোকান আর বসতে দেবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এইগুলো জিন্দেগি তার বসতে পাবে না। যদি বসে তার দোকানকে ভেঙে চৌচির করে দেওয়া লাগবে। এই দোকান আমাদের জায়গাতে বসবে না, ছোট বুড়িহানে। মনে থাকবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই, আরো কথা বলছিলাম, এই আপনার বাড়িতে যদি কোনো ছবি বাঁধানো থাকে তাহলে ওই ছবিকে পুড়িয়ে দিতে হবে। বোঝেননি মনে হয়? বোঝেননি না? বোঝেননি? আপনাকে তো বোঝাচ্ছি, দেখেন। এই ছেলে তোমাকে বলছি, শোনো, তুমি আজকে, আপনাকে বলছি, আপনাকে 20 বছর আগে বিবাহ করেছিলেন আপনারা, 20 বছর আগে বিবাহ করেছেন। বিবাহের দিন স্বামী স্ত্রীতে শখ করে একটা ফটো তুলেছিলেন, শখ করে। ওই যে ডিজিটাল ক্যামেরা ছিল তখন, 20 বছর আগে, তখন তো ফোন ছিল না, এত ছিল। ওই ক্যামেরাতে একটা ফটো তুলেছিলেন। ওই ফটোটা খুব সুন্দর করে সাজিয়ে অ্যালবামে রেখে শোকেসের ভিতরে আপনার স্ত্রী সাজিয়ে রেখেছে। আছে কি বাড়িতে? ছোট বুড়িয়ানে কারণ নাই মনে হয়। কেউ যে কথা বলে না, তার মানে আছে। কথা বলে না মানে কি? আছে, তাই না? ওই যে ফটো আপনার বাড়িতে রাখা, যে ফটোকে পুড়িয়ে দিতে হবে। এই ফটো আপনার বাড়িতে 5 সেকেন্ড থাকতে পারবে না। পুরাতে পারবো ইনশাল্লাহ। যতই শখের ফটো হোক না কেন, এই ফটোকে পুড়িয়ে দিতে হবে। মনে থাকবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই,
আমি বলছিলাম সিংগাই ফুৎকার। সম্মানিত দিনী ভাই, আপনারা যারা আলাইহিস সালাম ফুঁক দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দায়িত্বে রেখেছেন। সিঙ্গার যেদিন ফুৎকারটা হচ্ছে ভেপুর নাই চিং, ভেপু বোঝেন, ভেপুর নাই চিং, এরকম সিঙ্গা নিয়ে ইসরাফিল আলাইহিস সালাম ওই যে আল্লাহর দিকে তাকিয়ে কান করে আছেন, যেদিন থেকে আল্লাহ আদেশ করেছেন ওই দিন থেকে নিয়ে যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা তাকে আদেশ না করবেন ততদিন পর্যন্ত এইভাবে তিনি তাকিয়ে আছেন। তিনি বলছেন যে আল্লাহ আমি যদি চোখ এইভাবে হটিয়ে দিই, কান হটিয়ে দিই, আর এর পূর্বে যদি আল্লাহ আমাকে আদেশ করে দেয় তাহলে আল্লাহর আদেশ অমান্য করা হবে। এই জন্য আমি তার দিকে এইভাবে কর্ণ পেতে চোখ করে তাকিয়ে আছি, কখন আল্লাহ আদেশ করেন তখন ফুঁক মারি। তো প্রত্যেকটা ফেরেশতাকে আল্লাহ তাআলা কোনো না কোনো কাজে নিযুক্ত করে রেখেছেন। প্রত্যেকটা ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো কাজে নিযুক্ত করে রেখেছেন। যেমন আমার আপনার কাঁধে আছে কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ। কিরামান কাতিবিন এরা একজন পাপ লিখেন আর একজন নেকি লিখেন। তো এরা দুজন ফেরেশতা, আল্লাহ তাআলা এক একজন ফেরেশতাকে এক এক কাজে রেখেছেন, এক একজন ফেরেশতা এক এক দায়িত্ব পালন করবে। তো ইনারা একজন পাপ লিখেন আর একজন নেকি লিখেন। এখন আমি আব্দুল করিম ইনামুল ইসলাম যেই কথা বলছি, এই কথা যদি রাসূলের পক্ষে হয় তাহলে এরা নেকি লিখবেন, আর এই কথা যদি রাসূলের বিরুদ্ধে চলে যায় তাহলে আরেকজন ফেরেশতা কি লিখবেন? এখন পাপ লিখবেন। এতক্ষণ আপনি আর আপনার ছেলে যে বাজারে ঘোরাঘুরি করছিলেন, এতক্ষণ ফেরেশতাগণ নেকি লিখছিলেন না পাপ লিখছিলেন? পাপ লিখছিলেন। মানে এরা বক্তব্য ভালোই বুঝতে পারছে। এতক্ষণ ফেরেশতা মণ্ডলী কি লিখছিলেন? পাপ লিখছিলেন। তাহলে আপনাকে আমি বলতে চাইছি, যে কোনো কাজ, যে কোনো কথা বলার পূর্বে আগে 100 বার ভাববেন, তারপরে বলবেন। কেন? দুইজন ফেরেশতা প্রস্তুত, দুইজন ফেরেশতা প্রস্তুত, লেখার জন্য প্রস্তুত। মুখ দিয়ে বেরোতে যতক্ষণ দেরি, লিখতে তত আর দেরি নয়। শুধু মুখ দিয়ে বেরোতে যতক্ষণ দেরি, আর লিখতে দেরি নয়। তাই আপনাকে অনুরোধ করে বলছি, যে কোনো কথা আগে ভাবুন, তারপরে বলুন। সে বাক্যটা রাসূলের হওয়া লাগবে, সে বাক্যটা আল্লাহর হওয়া লাগবে। তাই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উকবা ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলেন, আল্লাহ নবী মান নাজাত, আল্লাহ রাসূল কিভাবে নাজাত হবে একটু বলেন না। আল্লাহ রাসূল কিভাবে নাজাত হবে একটু বলেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাড়িতেই থাকো নাজাত হবে, বাড়িতেই থাকো নাজাত হবে। আর কিভাবে নাজাত পাবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অজ্ঞালা খাফিয়াতি, পাপের জন্য কাঁদো নাজাত হবে, পাপের জন্য বেশি বেশি করে কান্নাকাটি করেন নাজাত হবে। আর কি করলে আল্লাহ রাসূল? মুখকে বন্ধ রাখেন, মুখ বন্ধ রাখেন, নাজাত হবে। আর একটা বুখারী মুসলিমের হাদিস আছে, আল্লাহ নবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, সে যেন ভালো কথা বলে, আর যদি ভালো কথা বলতে না পারে তাহলে সে যেন চুপ থাকে। চুপ থাকেন, বাঁচার পথ আছে। চুপ থাকেন, বাঁচার পথ আছে। চুপ থাকেন, বাঁচার পথ আছে। কিভাবে চুপ থাকবেন? ওই তো চায়ের দোকানে আড্ডা মারছেন আর গীবত করছেন অন্য লোকের নামে। হ্যাঁ, চায়ের দোকানে বসে থাকছেন আর অন্য লোকের নামে গীবত করছেন, লজ্জা লাগে না? না, ইমাম সাহেব একদিন আপনাদের মসজিদে সালাত আদায় করতে পারেনি কারণবশত, মনে করেন এই শীতের সময় ফজরের রক্তে, এই ফজরের রক্তে ইমাম সাহেব একদিন উঠতে পারেনি, খুব শীত পড়েছে বা রাত্রি জাগরণ করার কারণে উঠতে পারেনি। তখন মুরব্বী সাহেব চায়ের দোকানে গিয়ে বলছে, আমাদের ছোট পরিবারের ইমাম সাহেব ভালোই নয় রে, একদিনও ফজরে উঠে না। অথচ উঠেনি কয়দিন? একদিন, কোনো কারণবশত উঠতে পারেনি। তো তার নামে এত গীবত, তার একবার পিছন দিকে ছিঁড়ে ফেলে গীবত করে। আর তার যে বাড়িতে কাপুরুষ একবারে বোল্ডার 6টা সন্তান আছে, একদিনও বলে না তাদের নামে। হ্যাঁ, একদিনও তার ছেলের নামে গীবত হলো না। একবার চাইতে বললো না যে আমার ব্যাটা গোলা একদিনও নামাজ পড়ে না গো, একবারও বললো না। আচ্ছা বলেন তো দেখি, আপনাদেরকে বলি, প্রশ্ন করছি, ইমাম সাহেব যদি একদিন ফজরে উঠতে না পারে বা যদি নাই উঠে কোনোদিন, তো এই ইমামের ব্যাপারে আপনাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে প্রশ্ন করবে? করবে কি? করবে না। কিন্তু আল্লাহ আপনাকে প্রশ্ন করবে আপনার ছেলের ব্যাপারে। ও মুরব্বী সাহেব, আপনার ছেলে যে ফজর রক্তে না চলা তাদের করে ঘুমিয়েছিল, আপনি কি করছিলেন? এই প্রশ্ন কাকে করা হবে এখন?
গার্জেনকে, বাপকে। তো কই ছেলেকে বলতে পারলেন না যে আব্বু সালাত আদায় করতে যাবে, চলো? ইমাম সাহেব উঠতে পারেন, তার নামে কত গীবত। আপনি গীবত করতে এত ভালোবাসেন কেন? কিসের জন্য গীবত ভালোবাসেন এত? আপনি যত সালাত আদায় করলেন, যত নেকি অর্জন করলেন ফজরের সালাত আদায় করে, ফজরের পর সূর্য ওঠার পর যে চায়ের দোকানে চা পান করতে গেলেন, এখন গীবত করে সব নেকিকে আপনি ইমাম সাহেবকে দিয়ে দিলেন।